আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আজকে দেখব যে আমরা কিভাবে একটা লাইভ সেট আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে পারি। আমরা লাইভ সেটের জন্য একটা সেটি প্লাগইন আমরা যদি ইতিমধ্যে ইনস্টল না করে থাকি, আমাদের কি করতে হবে? প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইনে গিয়ে এই চ্যাটি নামে আমরা সার্চ করব, CHATY। ওকে, তারপরে এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। ওকে, ইনস্টল করার পরে আমরা কি করব? এখানে আমরা বাম সাইডে দেখবো সেটি নামে একটা অপশন চলে এসেছে। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পরে আমরা কি করব? ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে না আসলে আমাদের হবে, আমরা এখান থেকে ক্রিয়েট নিউ উইজেটে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউ উইজেট। ওকে, ক্রিয়েট নিউ উইজেটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকমের চলে আসবে। এখানে আপনি কি কি অপশন রাখতে চাচ্ছেন, এখানে হিউজ পরিমাণ অপশন আছে। ইমেল, SMS, কন্ট্রাক্ট ফর্ম, তারপরে পজিশন, পপ আপস, লাইন, হিউজ পরিমাণ এখানে অপশন আছে। আমাদের তো এত কিছু দরকার নাই, আমাদের কাস্টমাররা তো এত কিছু ইউজ করে না। আমাদের কাস্টমাররা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কল এই তিনটা ইউজ করে। আপনারা এই তিনটা রাখতে পারেন, অথবা যেটা রাখবেন না সেটা আনটিক করে দিতে পারেন, আর যেটা রাখবেন আবার ঠিক করে দিতে পারেন। ওকে, তারপর আমাদের এগুলোর যে আমি এই তিনটা রাখতে চাচ্ছি তিনটাই ঠিক করে দিলাম। এই তিনটা আমাকে সেট আপ করতে হবে। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম, এবং এখানে আমার নাম্বার আমি দিয়ে দিলাম, আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিতে হবে। ফেসবুক পেজের লিঙ্ক আমি কোথায় পাবো? আমার ফেসবুক পেজে যদি আমি চলে আসি, আমি যদি ফেসবুক লিখি, ওকে ওকে ফেসবুকে আসি, আসার পর আমার পেজে যাই। যদি ওকে, আমি শিখওয়েব.com এ ক্লিক করে দিলাম, দেখি একটু। ওকে, এখানে চলে আসলাম শিখওয়েব.com এ। এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে facebook.com/শিখওয়েবস, এইটা হচ্ছে আমার ইউজার নাম, পেজের ইউজার নাম। অনেক সময় দেখবেন এখানে আপনার ইউজার নাম না থেকে হিবিজিবি অনেকগুলো লেখা এরকম লেখা থাকে, তাই না? এগুলো আসলে প্রফেশনাল না। আপনার পেজের ইউজার নামটা আপনি চেঞ্জ করে নেবেন। কোথা থেকে চেঞ্জ করবেন সেটা আমরা আমাদের ফেসবুক মার্কেটিং এর ভিতরে দেখিয়ে দেব, সেখান থেকে আপনি দেখতে পারবেন। অথবা আপনি সরাসরি ইউটিউবে সার্চ করতে পারেন পেজ ইউজার নাম চেঞ্জ লিখে, তাহলে আপনি ভিডিও পেয়ে যাবেন। তো এখান থেকে শুধু আমাদের ইউজার নামটা কপি করে নিতে হবে। ইউজার নামটা কপি করে নিলাম, তারপরে আমরা এখানে চলে আসলাম। ওকে, এখানে আমাদের কি বলতেছে যে https://m.me স্ল্যাশ দেওয়ার পরে আমাদের পেজ নামটা লিখতে বলতেছে, তাই না? তাহলে আমরাও কি করব, https://m.me তারপরে স্ল্যাশ দেওয়ার পরে আমাদের ইউজার নামটা দেব, দেন সেভ চেঞ্জ দেব, সেভ উইজেট। তাহলে আমরা কি দেখতে পারবো, আমাদের ওয়েবসাইট থেকে এরকম একটা সেটি বাটন ওপেন হবে, এবং এখান থেকে সেল কাস্টমার ডিরেক্ট হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করে তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, কলে ক্লিক করলে কলে, এবং মেসেঞ্জারে ক্লিক করলে তারা আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। ওকে, আমরা আশা করি সেটি যে লাইভ সেট অপশনটা ছিল এটা আমরা শিখে ফেলেছি, এবং আমরা নেক্সট ক্লাসে ওয়েবসাইট ব্যাকআপ এবং সিকিউরিটি নিয়ে একটু কথা বলবো। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।